গতকাল বিকালে শেখ হাসিনার পদত্যাগের পরে এদেশের হিন্দু সম্প্রদায় মনে করেছিল যে তাদের উপর বিশাল একটা হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটবে। কিন্তু গতকাল বিকালেই বিএনপি এবং জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয়। এবং গতকাল থেকে আমরা দেখেছি সেই পাহারা দিয়েছে। সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই। কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্পঝম্প করেছিল, তাদের বাড়িতে, শুধু হিন্দু বাড়ি না, মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছে, লুটপাট হয়েছে এবং সামান্য কিছু সুযোগ সন্ধানী এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে হামলা করেছে, সেটা ব্যাপক বিষয় না। কিন্তু আমরা দেখলাম যে ভারতের রিপাবলিক এইটাকে নিয়ে ব্যাপকভাবে রুমার ছড়াচ্ছে, নানান কিছু মিলে উদ্ভট কথাবার্তা বলছে। এবং আজকে দেখলাম শেখ হাসিনার নিয়ে তারা কাহিনী তৈরি করছে, বঙ্গবন্ধুর স্ট্যাচু মানে ভাঙছে, সেটা নিয়ে তারা খুব দুঃখে সাগরে ভাগছে। আমার এক সাংবাদিক ফোন দিয়েছিলাম, তাদের বলেছি যে আপনারা যদি শেখ হাসিনার জন্য যদি এত কান্না আপনাদের মধ্যে আসে, তো শেখ হাসিনা ভারতে গিয়েছে, আপনারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে শেখ হাসিনাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন, সে ভারতও রক্ষা করতে পারবে, তা আপনার সেভেন সিস্টারও রক্ষা করতে পারবে। আপনারা তো প্রতিদিন বলতেছেন যে শেখ হাসিনা না থাকলে ভারতের সেভেন সিস্টার থাকবে না। তো এইবার আপনাদের একটা বিশাল সুযোগ আছে, আপনারা শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী করেন। কথাগুলো শুনেছেন? এই মালটাকে কেউ চেনেন আপনারা? এই মালটার নাম হচ্ছে গোবিন্দ প্রামাণিক, বাংলাদেশ হিন্দু মহাজোটের প্রধান মহাসচিব বা সভাপতি, এরকম কিছু একটা হবে, তার পদবি মনে পড়ছে না। এই মাল 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন ধরনের কথা বলেছে। সে বলেছে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘুদের উপর যে ধরনের নির্যাতনের কথা ছিল, হবার সম্ভাবনা ছিল, সেটা হয়নি। এবং তিনি এও বলেছেন জামায়াত এবং বিএনপি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করেছে। অনেক কথা বলেছে। এটা জাস্ট একটা ভিডিও আপনাদেরকে দেখালাম, এরকম অসংখ্য কয়েকটা ভিডিও আমার কাছে আছে, এগুলো দেখাইতে গেলে অনেক সময় লাগবে। পাশাপাশি তিনি এই গোবিন্দ প্রামাণিক, তাকে বাংলাদেশের একাধিক মানুষ কিংবা বিশেষ করে সংখ্যালঘুদের যারা সচেতন সম্প্রদায়, তারা তাকে জামায়াত ইসলামের হিন্দু শাখার আমির হিসেবে আখ্যা দিয়েছিল এই গোবিন্দ প্রামাণিককে। এবং এই গোবিন্দ প্রামাণিক জামাতের বিভিন্ন স্টেজ প্রোগ্রামে গিয়ে স্টেজে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছে, হিন্দু বিরোধী বক্তব্য। আপনাদের মনে আছে চিন্ময় দাস এখন পর্যন্ত সরকার গ্রেফতার করে রেখেছে, তার বিরুদ্ধে অভিযোগ গেরুয়া রঙের পতাকা জাতীয় পতাকার সাথে একই সাথে উত্তোলন করা, এটাই অভিযোগ, আর কোনো অভিযোগ কিন্তু ছিল না। চিন্ময় দাসকে এখন পর্যন্ত অবৈধ ইউনূস সরকার জামিন দেয় নাই। এর মধ্যে এই প্রামাণিক, গোবিন্দ প্রামাণিককে আপনারা দেখেছেন যে সে কখনো এটার বিরোধিতা করেছে কিংবা চিন্ময় দাসের জামিনের জন্য তিনি কূটনৈতিক তৎপরতা চালিয়েছে, কিংবা বাংলাদেশের হিন্দু জোটের যে মহাসচিব সে, তাদের সেই সংগঠনের পক্ষ থেকে কোনো প্রকার বিবৃতিও দেওয়া হয়নি, কোনো প্রকার পদক্ষেপও নেওয়া হয়নি। এই গোবিন্দ প্রামাণিক হঠাৎ করে তার চেতনার দণ্ড জাগ্রত হয়েছে। তাকে আরএসএস এর দালাল বলা হয়, ইন্ডিয়ার যে আরএসএস নিয়ে আরেকদিন বলবো, এখন বলতে গেলে অনেক সময় লাগবে। গতকাল খিলক্ষেতে দুর্গা মন্দির ভাঙা হয়েছে, কথা হচ্ছে সেটা সরকারি জমির উপর ছিল, এবং আরও অভিযোগ ছিল যে সেখানে পাশে মসজিদ রয়েছে, পাশে বিএনপির অফিস রয়েছে, সেগুলো না ভেঙে কেন খিলক্ষেতের মন্দিরকে ভাঙা হলো? প্রশ্ন আমারও সেটাই। বাংলাদেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, বাংলাদেশ তো ইসলামিক রিপাবলিক না। যদি হয় তাহলে হিন্দুদের সনাতনী ভাই বোনদের যে ধর্মীয় উপাসনালয় মন্দির, সেটা ভেঙে দিলে কোনো সমস্যা নাই, ভেঙে দিক। বাট যেহেতু বাংলাদেশ ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ না, তাহলে বাংলাদেশে কেন সনাতনীদের মন্দির ভেঙে দেওয়া হলো? কথা হচ্ছে সেটা নাকি অস্থায়ী মন্দির ছিল। হ্যাঁ, আমি তাও মেনে নিলাম, অস্থায়ী মন্দির স্থায়ী হয়েছে, সেটা সরকারি ভূমি। তাহলে মন্দির যেহেতু স্থায়ী হয়েছে, মসজিদও স্থায়ী হচ্ছে, তাহলে মসজিদ ভেঙে দেওয়া হলো না কেন? আচ্ছা, মসজিদ, মুসলমান সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ বাংলাদেশ, মসজিদ থাকলো, ওকে ফাইন। বিএনপির অফিস কেন ভেঙে দেওয়া হলো না? এই প্রশ্নের উত্তর কে দেবে? তো এটা নিয়ে গোবিন্দ প্রামাণিক সাহেব ব্যাপক চটেছেন। তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারকে হিজড়া বলে ফেলেছেন একদম। মানে তার বক্তব্যের টিউন আমার কাছে খুব ভালো লাগছে, যে তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের একজন প্রতিনিধি, তো সেই প্রতিনিধির জায়গা থেকে তাকে সর্বোচ্চ তাদের বিরুদ্ধে যে নির্যাতন নিপীড়ন হচ্ছে এটা নিয়ে সোচ্চার থাকতে হবে। তিনি সেই জায়গা থেকে তার চেতনার দণ্ড জাগ্রত হয়েছে। তো গোবিন্দ প্রামাণিককে আমি ভণ্ড বলতাম, আজকে থেকে আমি তাকে ভণ্ড বলবো না, কারণ তিনি যেহেতু ধর্মের পক্ষে কথা বলা শুরু করেছেন। আর দু একটা কর্মকাণ্ড তার দেখা যাক। এরপরে প্রিয় দর্শক, আপনারা সেই ভিডিওটা একবার দেখেন। আমরা অতীতেও তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, হিজড়া টাইপের, নপুংসক টাইপের সরকার আমরা কখনো দেখিনি। দুষ্ট লোকজন, সন্ত্রাসী লোকজন যা বলে সরকার সেইটা পালন করে। এটা তালেবান সরকারের চাইতে অদম একটা সরকার হয়ে গেছে। এই সরকারের একবার রন্ধ্রে রন্ধ্রে এবং সরকারের উপর মহলে সর্বত্র হচ্ছে মৌলবাদীর আখড়া এবং বিষ বাষ্প হয়ে পড়ে আছে। এখানে নিজে আমরা দেখেছি
মন্দিরের টিনের বেড়া টেনে টেনে খুলেছে, সেনাবাহিনী ওখানে উপস্থিত থেকেছে, সরকারি কর্মকর্তারা উপস্থিত থেকে বুলডোজার দিয়ে শুধু মন্দির ভেঙেছে তা না, প্রতিমা গুড়িয়ে দিয়েছে। তারা বলতে চায় এটা অবৈধ স্থাপনা। পাশে মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, বিএনপি অফিস রয়েছে, আরো শত শত অবৈধ স্থাপনা এই রেলওয়ের জায়গায় আছে। তাহলে সেই সমস্ত অবৈধ স্থাপনা না সরিয়ে আজকে শুধুমাত্র হিন্দু মন্দির ধ্বংস কেন? তার মানে হচ্ছে এই সরকারের একবার রন্ধ্রে রন্ধ্রে এবং সরকারের উপর মহলে সর্বত্র হচ্ছে মৌলবাদীর আখড়া এবং বিষ বাষ্প হয়ে পড়ে আছে এখানে। প্রামাণিক সাহেব অনেক কথা বলেছেন, আমি তো আপনাদেরকে সেটা বলেই দিলাম। প্রামাণিক সাহেব একটা চমৎকার কথা বলেছেন, এই সরকারের রন্ধ্রে রন্ধ্রে মৌলবাদীদের বিচরণ। এটা তো আমরা 5 আগস্ট অভ্যুত্থানের পর 8 আগস্ট সরকার গঠন করার পর তাদের বিভিন্ন কর্মকাণ্ড দেখে আমরা আগেই বলে দিয়েছিলাম যে এই সরকার একটা মৌলবাদী শাসিত সরকার। এই সরকারে যারা রয়েছে প্রত্যেকেই মৌলবাদী ধারণা পোষণ করে। যদিও সেকুলার কয়েকজন ব্যক্তি এই সরকারে রয়েছে, আছে, আমি অস্বীকার করব না, বাট তারা মৌলবাদীদের কোন ঠাসায় একদম কি বলবো চাপা দিয়ে রয়েছে, তাদের যে যন্ত্রণা, তারা কথা বলতে পারছে না। এখানে এই সরকারে 420 নাটকের যে কি বলবো প্রতিষ্ঠাতা, প্রযোজক, প্রডিউসার এবং যে লিটনের ফ্ল্যাটের উদ্ভাবক, সেই লিটনের ফ্ল্যাটের যে সংস্কৃতি উপদেষ্টা ফারুকি, সেও এখন মৌলবাদীর দূষর হয়ে গেছে। সেও এখন মৌলবাদী কথা বলে, সে একজন চলচ্চিত্র পরিচালক। এগুলা তো আসলে আমরা নতুন দেখছি না, এগুলা দেখে দেখে আমরা গত 10 মাস যাবৎ বাংলাদেশ চলছে, আমরা দেখছি, আরও দেখবো সামনে। তো গোবিন্দ প্রামাণিক সাহেব তিনি সোচ্চার হয়েছেন, কণ্ঠ জাগ্রত করেছেন, তাকে ধন্যবাদ। এবং এই হিন্দুদের মন্দির ভাঙার কোনো বিচার বাংলাদেশে এই মুহূর্তে হবে না এবং সেটা চেয়েও কোনো লাভ নাই। প্রিয় দর্শক, আমার যারা সনাতনী ভাই বোন রয়েছেন, আপনারা মন খারাপ করবেন না। এই দিন না, আরও দিন আছে, এই দিন সেই দিনের কাছে নিয়ে যাবে। ধৈর্য ধরেন, সময় নেন, অপেক্ষা করেন। সৃষ্টিকর্তা প্রত্যেকটা জিনিসের ফিডব্যাক সময় মতো দিয়ে দেবেন এবং তখন আপনারা টের পাবেন এবং বুঝে যাবেন সৃষ্টিকর্তা যা করে ভালোর জন্য করে। ভালো থাকবেন, ধন্যবাদ। মন খারাপের কোনো অবকাশ নাই, চিল মুডে থাকেন।